হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে। যেটা হলো যে আজকে হলো বাবার জন্মদিন। আর বাবার জন্মদিন মানেই ছোট্ট করে একটু সেলিব্রেশন। সবার জন্মদিনই তাই হয়, ছোট করে একটু সেলিব্রেশন করি বাড়ির মধ্যেই, বাড়ির ফ্যামিলি মিলে। আর আমার এগুলো করতে খুবই ভালো লাগে। আর আমি ভিডিও করছি বলে করছি সেটা কিন্তু না, আমি ভিডিও যখন করতাম না তখনও কিন্তু আমি এইভাবেই বাবার জন্মদিন ছোট্ট করে হলে সেলিব্রেট করতাম। যাই হোক, বাবাকে কিছু বলিনি, বাবাকে বলেছি ঘরে বসো, আমি তোমার সাজিয়ে নিয়ে ডাকছি। এবার আজকে আমি বাবাকে বলেছি তোমার জন্মদিন, আমি তো ভুলেই গেছি, কিন্তু আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। আর কী কী করেছি দেখাচ্ছি। হয়তো বাবার মেয়েরা আরও সুন্দর করে জন্মদিন পালন করতো, আমি ছেলের বউ যেটুকু সামর্থ্য সেটুকু করতে পেরেছি। আর সবথেকে বড় কথা, বাবার আমার বন্ডিংটা খুবই ভালো, খুবই ভালো। আর আমি মনে করি যে বাবা কেন সবাই জীবিত থাকাকালীন তাদের জন্য, তাদেরকে আনন্দ দাও, তাদেরকে সেবা করো, সব কিছু করো। চলে যাওয়ার পরে মানে কেঁদে বা কোনো কিছু করে তাকে লোক দেখানি, ওই সব জিনিসগুলো দরকার নেই। থাকাকালীন তাকে আনন্দ দাও, তাকে ভালোবাসো, তাকে ভালোবাসা দাও। আর বাবার আমার বন্ডিংটা ভীষণই ভালো, সেটা নিয়েও হয়তো অনেকের প্রবলেম হতে পারে, হয়ও। যাই হোক, আর বাবাকে যদি আমি নিজের বাবার মতো মনে করি, আর বাবাও যদি আমাকে নিজের মেয়ের মতো মনে করে, তাহলে সেই সংসারটা কিন্তু সত্যিই খুব ভালো হয়। আর সেরকমই সম্পর্ক বাবার সাথে আমার। বাবাকে আমি প্রথম থেকেই বলি, বাবাকে আমি বাবা মনে করি না, বলি বড় ছেলে, ঠিক আছে, আমার বড় ছেলে। তাই আমার বড় ছেলের জন্মদিনে আমি কী কী করেছি সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিই, তারপর ডাকছি বাবাকে। করেছি ভাত, 5 রকম ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, আর করেছি শুক্তো, ডাল, চাল পটল, আর কাতলা মাছের দই কাতলা, আর করেছি কিছুই করতে পারিনি সেরকম বিশেষ কিছু, মিষ্টি, আর এদিকে সিমের পায়েস। আসলে পরপরই তো আমাদের পুজো আচ্ছা যাচ্ছে, প্রায় সময় করতে হচ্ছে, যার জন্য এখন আজকে সিমের পায়েসটাই করেছি। আর বাবার জন্য এনেছি সুন্দর একটা কেক। সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছি। আর বাবা একটা ক্যাডবেরি খেতে খুব ভালোবাসে, বাবার জন্য ক্যাডবেরি এনেছি। এই ছোট্ট একটুখানি অ্যারেঞ্জ করেছি। এবার ডাকছি বাবাকে, বাবার কেমন লাগে সেটা তোমাদেরকে দেখাবো। দেখো, এটা তাকাও, আগে তাকাও, তোমার ভালো লেগেছে কিনা দেখ। তোমার জন্মদিন তো ভুলে গেছিলাম আমি। বাবা চুপ হয়ে গেছে, এমনিতেই চুপ। কেমন লাগলো সাজানোটা? কেকটা কেমন হয়েছে? কেকটা আরো ভালো হয়েছে, সুন্দর সাজানো একদম। বাবাকে জামাটা পরতে বলেছি, খালি গায়ে থাকে তো। আমার সুস্মিতা আমাকে ওটা চিত্র দিয়ে সুন্দর জামা সবারকেই বলেছি। আমার বৌমা সুস্মিতা আছে, আমি মা বলি আছি, আমি নামকরণ করেছি সুস্মিতা দেবী, কিন্তু ছিল না কারোর মনে, ছিল আমার মায়ের মনে। সেটা আমি ভুলে শুরু করলাম, বুঝে সবের পছন্দ হয়নি। আমার জন্মদিন কিন্তু সশস্তভাবে এটা উদযাপন হচ্ছে, তার জন্য বিভিন্ন ব্যবস্থা করছে। শুধু এখানে নয়, আজকের মধ্যে দিয়ে সেটা পরিচালিত হয়ে চলতে থাকে। মায়ের নির্দেশিত আমি ছেড়ে দিতে পারি না, সেটাকে হাতে রেখে গ্রহণ করলাম। আমারই ভালো ছিল, সর্বোপরি আমার পরিবারের পুত্র রানা, পুত্রদেবী সুস্মিতা, আমার বয়ফ্রেন্ড অস্মিত, আমাকে নিয়ে খুব ভালোই লাগে এভাবে দিনটা কাটানো। এইভাবেই হাসি খুশি থাকো সব সময়, এটাই চাই। এবার বসো একটু বাবা, বসো, তোমাকে পায়েস মুখে দেবো, প্রণাম করবো। দাদুকে প্রণাম করো। আচ্ছা, প্রণাম করো, দাদুকে একটু পায়েসটা খাইয়ে দাও। প্রথম তুমি পায়েসটা খাও, অল্প করে একটুখানি। দাদু আবার পায়েস খাইয়ে দিচ্ছে, উনি খাওয়াচ্ছেন একটু। আর হ্যাঁ, আচ্ছা, বাবা দিচ্ছে। বাবাকে আমিও প্রণাম করছি, আর ওই কি বেশ বলে পায়েসটা খাইয়ে দিচ্ছি।
আমরা খাওয়াটা মানে তুমি আগে একটুখানি কেকটা কাটো বাবা। একটুখানি একটু বাহ। একবারই কেকটা নিয়ে চলে এসেছি, একবারই কেটে নেবে ওই জন্য ধরে থাকো। হ্যাঁ একটুখানি কেক। কাপড় দিয়েছি হ্যাঁ এবার ভাই খাচ্ছে গেছে ভিডিও করবে কেন বাবা এই ক্যাডবেরিটা খাবে? ক্যাডবেরিটা দিলাম, ক্যাডবেরিটা বাবাকে দিলাম, বাবা ক্যাডবেরিটা খেতে খুব ভালোবাসে। আচ্ছা এবার একটুখানি খাওয়া দাওয়া শুরু করো, কেমন রান্না হয়েছে বলো। এমনিতে সবই বলো ভালো হয়েছে, তা আবার বলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এটা 13। এখানেই 13টা হয়েছে। এবার খাও। 13টা হয়েছে বলে আমি কিছু মনে করি না, কিন্তু এত আয়োজন, এভাবে সুন্দরভাবে পরিবেশন, খাবার থেকে পরিবেশনটা খুব ভালো লাগে। আর যে প্লেটগুলো এই সাজিয়ে রাখা খুব দেখতে artistic, খুব ভালো লাগে। হ্যাঁ এটা খুব মানুষের অনুধাবনযোগ্য। আমি এক বন্ধুর বাবার, সাথে কথা বলে তার এটাকে আমি ইয়ে করতে পারবো না। আর সবার আমার মনে ভূমিকা- হয় যেটা, সেটা একটু আগেও বলেছি, যে মানুষ থাকতে তাকে ভালোবাসো, তাকে সম্মান করো, তাকে তার জন্য অনেক কিছু করার চেষ্টা করো, কিন্তু চলে যাওয়ার পর ওই লোক দেখানি কোনো কিছু ভালো লাগে না, সেই লোক দেখানিটা যেন না করা হয়। আমি সেটাকে অন্তত করবো না। এটাকে তোমার হ্যাঁ মা থাকাকালীনও আমি তাই করেছি, আর তুমি থাকাকালীনও তাই। মা আর তোমার সাথে সম্পর্ক আমার সেরকমই। এনা খাও বাবা, খাও। এত রকম খাবার খাও, শুরু করো। স্টার্ট করি একটুখানি, হুম। সব কমাতে হবে, এত তো খেতে পারবো না। ঠিক আছে, যেটুকু পারবে ঠিক খাও। আছে, শুরু করি তাহলে। খাও। সবাই ভালো থেকো। ঠিক আছে। বাবা খাচ্ছে আর আমরাও বসে গেছি খেতে, বসে গেছি সবাই খেতে। এই দেখো, দিয়ে দেখো কেমন ভালো হয়েছে। সুন্দর হয়েছে। আমার দমটা- এভাবেই ছোট করে আমরা সব সেলিব্রেট করি নিজেদের জন্মদিনগুলো। বাবারও জন্মদিন এভাবেই ছোট করে সেলিব্রেট হলো। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। খুব ভালো লাগছে। একবার একটু শুক্তো করে দিন। বাবা এত খেতেই পারে না, অল্প অল্প করে টেস্ট করবে। মিডিয়াম হুম। খাও আস্তে আস্তে। আমরা তো আর আমরা সার্টিফিকেট দিতে পারবো না। সার্টিফিকেট দিলে মনে হয় ছোট করা হবে। এই ভয়ে যে আমাদের বাড়িতে আমি বলতে আসতে যাইবো, আর প্রত্যেকেই বলে রান্নার যথেষ্ট গুণ আছে। আর লক্ষ্মী পুজো, তারপরে দুর্গা পুজোতে ভোগ দিয়েছে, ওই বৌমা নিজের হাতে রান্না করে সাথে আমি ছিলাম, কিছুই হয়তো করতে পারিনি, সামনে দাঁড়িয়ে ছিলাম, দেখছি আর বলছি কিছু করতে পারছি না। আমার ওটাই অনেক, তুমি পাশে আছো এটাই অনেক। ছাতার মধ্যে সবসময় থাকবে। দই কাতলা খাচ্ছে বাবা, তাও ভেঙে নিয়েছি আমি। পুরোটা খেতে পারবে। কেমন হয়েছে দই কাতলাটা? দারুণ হয়েছে। খাও আস্তে আস্তে খাও। বন্ধুরা আমিও তো খেতে বসে গেছি, খাচ্ছি। যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করব। কেমন লাগলো ছোট্ট ভিডিও, বাবার একটা ছোট্ট জন্মদিনের ব্লগ, তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো। টাটা।